গল্পের নাম হযবর। লেখনীতে অজান তাহি। ছদ্মনাম পর্বত ছায়ার পাশ। রোদ্দুরহিম, আপনি কি সত্যি সত্যি চোরের ভূমিকায় অভিনয় করবেন এবং থাপ্পড় খাবেন? রোদ্দুর প্রফুল্ল চিত্তে বলল, ক্ষতি কি? আগেই লাফ দিয়ে তো নারকেল গাছে ওঠা যায় না। আগে কচু গাছে উঠতে হয়, ডালিম গাছে উঠতে হয়, আম গাছে উঠতে হয়, তারপর নারকেল গাছ। কি বলো? কিছু বলি না, গেট আউট। এক্ষুনি আমার সিট ছাড়ুন। এমন করছো কেন অজান্তা? ওই জ্বর গলায় বলল, আমি আপনার মুখ দেখতে চাই না। এত হ্যান্ডসাম একটা মুখ তুমি দেখতে চাও না অজান্তা? কি দুঃখ? আমি এক্ষুনি অ্যাসিড ঢেলে মুখ পুড়িয়ে ফেলবো। তোমার কাছে অ্যাসিড হবে? ওই হতাশের চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। এই ছেলে পিছু ছড়াতে চাইলে টোটালি ইগনোর করতে হবে। সে আর কথা বাড়ালো না, চুপ করে ছিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো। ওহির এমন চুপ হয়ে যাওয়াতে রোদ্দুর চমকাতে হলো। সে বেশ আয়েস নিয়ে ওহির দিকে ঘুরে বসলো। গালে হাত রেখে খুঁটিয়ে খুঁটিয়ে ওহির মুখের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর ওহি বিরক্ত নিয়ে এক চোখ খুলল। উদ্দেশ্য রোদ্দুরের কর্মকাণ্ড পরখ করা। চোখ খুলতে বুকের ভিতর ধক করে উঠল। রোদ্দুর অনেকটা কাছে চলে এসেছে তার। রোদ্দুরকে এভাবে গোল লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে ভরে গেল। হিমশিম খেয়ে দু চোখ খুলল সে। রোদ্দুরের চোখ দুটোর সাথে চোখ পড়তে তার ভিতরে কেমন একটা অজানা স্রোত বয়ে গেল। ভেতরে কিছু একটা পরিবর্তন হলো। সেই কিছু একটা যে কি তা বোঝার আগেই রোদ্দুরের কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোতলানো স্বরে বলল, কি করছেন? রোদ্দুর যেন নিজের মাঝে ফিরল। আর মোড়া ভেঙে একটা লম্বা হাই তুলল। হেলাফেলা স্বরে বলল, কিছু করছিলাম নাকি? ওই ব্যাপারটাকে খেয়ে গেল। এলোমেলো দৃষ্টিটা রোদ্দুরের উপর থেকে সরিয়ে জানালা দিয়ে বাইরে নিক্ষেপ করলো। মুখটা জানালার কার্নিশে রাখতেই মুখে অযাচিত হাসির বন্যা বয়ে গেল। তার হার্টবিট বেড়ে গেছে। বুকে 2 ইঞ্চি নিচে থাকা মন নামক বস্তুটা নড়নচড়ন টের পাচ্ছে। অবাক হয়ে লক্ষ্য করছে যে রোদ্দুর হিম নামক এই ঝামেলাটাকে তার ভালো লাগছে। তার পাগলামি ভালো লাগছে, খাপ ছাড়া কথা ভালো লাগছে, সব ভালো লাগছে। তার দীর্ঘ 26 বছরের জীবনে কোনো ছেলে ঘটিত বিষয়ে ঘটেনি। ছোটবেলা থেকে ভীষণ পড়াকু মেয়ে বলে ছেলেরা একটু দূরে দূরেই থাকতো। এই প্রথম একটা ছেলে তাকে এতভাবে ডিস্টার্ব করছে। তার মনে হলো এরকম নিশুতি রাতে কারো কাঁধে মাথা চেপে, কারো আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে ট্রেন জার্নি করার জন্য হলেও একটা নিজের মানুষ চাই, খুব আপন মানুষ চাই, হৃদয়ের খুব কাছে যার বসবাস হবে। পাশের সিট থেকে কোনো আওয়াজ আসছে না। রোদ্দুর কথা বলছে না কেন? ওহি আস্তে করে মাথা তুলে আর চোখায় একবার তাকালো। দেখলো রোদ্দুর ঘুমিয়ে পড়েছে। ওড়নাটা ঠিক মতো গলায় জড়িয়ে ওহি সোজা হলো। এতটা সময় ধরে উপরে অনেক স্ট্রং থাকলেও ভেতরে ভেতরে লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল সে। ঠিক মতো রোদ্দুরের দিকে লজ্জায় তাকাতে পারেনি সে। সিটে মাথা রেখে রোদ্দুরের ঘুমন্ত মুখের দিকে অপলক চেয়ে রইল। ছেলেটা ঠিকই বলেছে, এমন হ্যান্ডসাম মুখের দিকে কেউ তাকিয়ে না থেকে পারবে না। ফর্সা ত্বক, কুঞ্চিত ভ্রু যুগল, খাড়া নাক, পাতলা ঠোঁট, খোঁচা খোঁচা দাড়ি, গালের একপাশে টোল খাওয়া অনিন্দ সুন্দর মুখশ্রী। মাথার চুলগুলো এলোমেলো বাতাসে অগোছালো হয়ে আছে। পরনে মেরুন রঙের শার্টের উপর কালো ব্লেজার দেখা যাচ্ছে। ওই হার্টবিট দ্বিগুণ বেড়ে গেল। না চাইতেও মন দরজায় ইচ্ছেটা করে নাড়ল। একবার রোদ্দুরের চুলগুলো ছুঁয়ে দেওয়ার ইচ্ছে তো একবার গালে হাত দেওয়ার ইচ্ছে। ইচ্ছেদের পাত্তা দিল না সে। দ্রুত চোখ সরিয়ে নিল। ঠোঁট কামড়ে সে হাসি থামানোর চেষ্টা করছে। মনের ভিতর নতুন অনুভূতির জোয়ার। সে জোয়ারে পাল তোলা নৌকার মতো ভাসিয়ে নিয়ে যেতে চাইছে সুদূরে রোদ্দুর হেমের গন্তব্য। ওই আবার মুখ ঘুরিয়ে রোদ্দুরের দিকে তাকালো। কি অদ্ভুত মানুষের অনুভূতি! মাত্র 4-5 ঘন্টার মতো ছেলেটার সাথে তার পরিচয়, তার পাগলাটে আচরণের সাথে পরিচয়। অথচ এই মুহূর্তে তাকে সবচেয়ে আপন মনে হচ্ছে, সবচেয়ে কাছের মনে হচ্ছে। মনে হচ্ছে এর বসবাস হৃদয়ের খুব কাছে। এই যে মানুষটা তার পাশে বসে গভীর ঘুমে, এই ঘুমকেও তার হিংসা হচ্ছে। মেডিকেলের দীপক স্যার একবার সাইকোলজি নিয়ে কথা বলেছিল মানব মন নিয়ে। বলেছিল মানব মন বড় অদ্ভুত।
এর উপর ফিজিক্সের সূত্র খাটে না মডার্ন সায়েন্স বা ওল্ড সায়েন্স। এর সমীকরণগুলো বড় বিচিত্র, যা যন্ত্রপাতিতে ধরা ছোঁয়ার বাইরে। একটু খেয়াল করলে বুঝতে পারবে তোমার পায়ে পা ফেলে দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়া মানুষটার প্রতি তোমার আলাদা কোনো অনুভূতি জন্মাবে না। বছরের পর বছর একত্রে চলাফেরা করেও তার মায়ায় জড়াবে না। আবার হুট করে মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যবধানে একটা মানুষের প্রতি অদ্ভুত ফিলিং জন্মাবে। তাকে বড্ড কাছের মনে হবে, আপন মনে হবে। তাকে নিয়ে ভাবনা সাজাতে ভালো লাগবে। এসব ব্যাপার সায়েন্সের সূত্র দিয়ে বোঝানো মুশকিল। ওহি বড় করে দম নিল। সে কি সত্যি সত্যি অনুভূতির জালে ফেসে গেল? হয়তো। এত সুখ সুখ কেন অনুভূত হচ্ছে? সে ঠোঁটের কোণে অথই হাসি নিয়ে রোদ্দুরের কাছাকাছি এগিয়ে গেল। ট্রেনের আশেপাশের যাত্রীদের দিকে এক পলক চেয়ে সে ডান হাতটা উঁচু করল। খুব সাবধানে সে হাতটা রোদ্দুরে মাথার চুলে রাখল। তার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। যদি রোদ্দুর জেগে যায়, কি উত্তর দেবে? তার ভাবনার মাঝে সমস্ত বগির কারেন্ট বন্ধ হয়ে গেল। হয়তো সম্পূর্ণ ট্রেনে চারদিকে থেকে তুমুল হইচয়ে কান ঝালাপালা অবস্থা। সে তুমুল হল্লা রোদ্দুরে কানে যেতে সে অস্ফুট একটা শব্দ করলো। এক ঝটকায় ওহিকে জড়িয়ে ধরে কম্পন কণ্ঠে বলল, অজান্তা, কি হয়েছে? কি হয়েছে? ডাকাত পড়েছে নিশ্চয়ই। রোদ্দুরের শরীর থরথর করে কাঁপছে। ভয়ে নাকি অন্য অনুভূতিতে, তাও বুঝতে পারছে না। সে স্পষ্ট সুর তুলে বলল, আপনি কি ভয় পাচ্ছেন? রোদ্দুর উত্তর দিল না, তবে তার হাত দুটো আরো শক্ত হয়ে আসলো। ওই চোখ দুটো অন্ধকারে বড় বড় হয়ে গেল। জীবনে প্রথম কোনো পুরুষের এতটা কাছাকাছি এসে দম বন্ধ অবস্থা। সব কথার খেয়ে হারিয়ে ফেলল যেন। এলোমেলো সুরে কোনো রকমে বলল, ছাড়ুন, দূরে যান প্লিজ। রোদ্দুর ছাড়ল না, আরও গভীরভাবে জড়িয়ে নিল। ১.৫-২ মিনিটের মাথায় সমস্ত বগি আলোকিত করে লাইট জ্বলে উঠল। রোদ্দুর ঝট করে ওহিকে ছেড়ে আশেপাশে নজর বোলালো। ওই ঝিম মেরে বসে আছে। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিল। রোদ্দুর বুকে হাত চেপে বিড়বিড় করে কিছু একটা বলল। তারপর টেনে টেনে বলল, অজান্তা, আর ভয় নেই, কারেন্ট চলে এসেছে, ভয় পেও না। ওই চমকে রোদ্দুরের মুখ পানে তাকালো। সে ভয় পেয়েছিল নাকি? কই না তো। ভয় যা পেয়েছিল সেটা তো রোদ্দুরের আচমকা স্পর্শে। সে গম্ভীর কণ্ঠে বলল, আপনার কি মনে হয় অন্ধকার আমি ভয় পাই? মৃত মানুষের হার্ট, ফুসফুস, কিডনি, হাড়গোড় আর কঙ্কাল নিয়ে রাতের পর রাত জেগে পড়েছি। কখনো কখনো ঘুম থেকে উঠে দেখেছি হাতে মৃত মানুষের চোখ, মর্গে মানুষ কেটেছে। এসব করার পরও আপনার মনে হয় আমি কারেন্ট চলে গেলে ভয় অজ্ঞান হয়ে যাব? রোদ্দুর মিয়ে গেল। ওইকে সে কি করে বলবে যে আচমকা হইচই সে নিজেই ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে একমাত্র অবলম্বন ওইকে জড়িয়ে ধরেছিল। সে হাঁসফাঁস করতে বাচ্চা একটা ছেলে এসে তাকে উদ্ধার করলো। পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি লাগবো আপনাকে? রোদ্দুর টাকা বের করে বাচ্চাটির হাতে গুঁজে দিল। বিনিময়ে একটা পানির বোতল নিল। বোতলের সিপি খুলে ওহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, পানি খাওয়া জানতা। ওহি নির্দ্বিধায় পানির বোতল হাতে নিল। বোতল উঁচু করে কয়েক ঢোক পানি খেল। খোলা বোতলটা রোদ্দুরের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার বাবা কোথায় জানেন? জানি, আমার বাবার সাথে লুডো খেলছে। আঙ্কেলই তো বললো যে তুমি এখানে আসো এবং তোমাকে দেখে শুনে রাখতে বলেছে। শেষে কথাটি লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল রোদ্দুর। বলেই সে এক চুমুক সম্পূর্ণ বোতল খালি করে ফেলল। মিষ্টি একটা মহিলা কণ্ঠ বেজে উঠল। মিহি সুরের ঝংকার তুলেও কথা বলছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে থামবে। কয়েক মিনিটের যাত্রা বিরতি। রোদ্দুর ওহির দিকে চেয়ে বলল, অজন্তা, আমায় উঠতে হবে, এই স্টেশনে শুটিং হবে। তুমি কি যাবে আমার সাথে? না। ঠিক আছে, মানে তুমি না গেলে আমার জন্য সুবিধা। আশেপাশে তুমি থাকলে আমি লজ্জা পাবো। আমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? রোদ্দুর তার উত্তর দিল না। উপদেশ যাওয়ার ভঙ্গিতে বলল, অজান্তা, জানালা দিয়ে প্রচুর বাতাস আসছে। জানালার সিট ছেড়ে এপাশে এসে বসো, আর এখানে ঘুমিয়ে পড়ো না। মা তোমায় দেখা করতে বলেছে। একটু পর কেবিনে যাও, আমি আসছি। আর এটা গায়ে দাও। ওইকে কিছু বলার সুযোগ না দিয়ে রোদ্দুর গায়ের ব্লেজারটা খুলে ফেলল। ওহির পাশের সিটে রেখে হাত নেড়ে বগি থেকে বের হলো।
স্টেশনে ট্রেন থেমেছে, প্রচুর মানুষ ছোটাছুটি করছে, এসির বগির সামনে আরো বেশি ভিড়। চিত্রনায়িকা পলি মজুমদারকে পাবলিক প্লেসে দেখার লোভ সামলাতে পারছে না কেউ। সাথে ফ্রিতে শুটিং দেখার পর্বটা কেউ মিস করতে চায় না, সেজন্য উপচে পড়া ভিড়। স্টাফের লোকজন লাইট ক্যামেরা যন্ত্রপাতি ঠিকঠাক করছে। তাদের থেকে কয়েক হাত দূরে চেয়ারে বিরস মুখে বসে আছে ডিরেক্টর আলতাফ মৃধা, চোখে মুখে বিরক্তির ছাপ। ইনিও একজন নামকরা ডিরেক্টর, তার ছবি মানে হিট। সাদা পোশাকের অ্যাটেন্ডেন্ট মোখলেসুর রহমান এসে বিনীত কণ্ঠে বলল, স্যার চা বা কফি জাতীয় কিছু পান করবেন? আলতাফ মৃধা বিরক্তি নিয়ে বললেন, আপনাদের তো বললাম অ্যানাউন্সমেন্ট করে দিন যে ট্রেনে কিছু টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছে, ঠিক করতে আধা ঘন্টার সময় লাগবে। এ সময় কেউ বাইরে বের হবেন না। কিন্তু আপনারা কি করলেন? এই ট্রেন থেকে সবাই এসে ভিড় জমাচ্ছে, সাথে আশেপাশের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে আসতে বলছে। কি বিদঘুটে পরিস্থিতি। মোখলেসুর রহমান বিনীত স্বরে মাপ চাইলেন। তারা তাদের চেষ্টা ত্রুটি করেননি, কিন্তু পাবলিক ঠিক টের পেয়ে গেছে। এরা বাঙালি জাত, ছুঁচো জাত, গন্ধ শুকিয়ে বলে দিতে পারে কোথায় কি ঘটছে। মোখলেসুর রহমান বিদায় হতে আলতাফ মৃধা উঠে দাঁড়ালেন, স্টাফকে ধমকে কাজ তাড়াতাড়ি করতে বলেন। প্রায় সঙ্গে সঙ্গে পলি মজুমদার এসে হাজির হলো। তার মেকআপ কমপ্লিট। একজন স্টাফ এসে চেয়ারে গিয়ে দিল। নায়িকা চেয়ারে বসতে পাবলিকদের মধ্যে হুল্লোড় পড়ে গেল। সেই চেঁচামেচি চাপিয়ে কেউ একজন বলল, স্যার আমি হাজির। আলতাফ মৃধা তাকিয়ে দেখলেন রোদ্দুর নামের সেই ছেলেটা। এত সুন্দর মুখচ্ছবি একটা ছেলে চোরের ভূমিকায় অভিনয় করবে বলে তিনি কিছুটা ব্যথিত হলেন। তার এই ছবির নায়কের চেয়ে এই ছেলের চেহারা সুরজ সুন্দর। তিনি পকেট থেকে সিগারেট বের করে বললেন, লাইটার হবে? স্যার আমি সিগারেট খাই না, তবে আপনি চাইলে লাইটার জোগাড় করে দিতে পারে। থাক লাগবে না। রিহার্সাল করেছো তো? জি স্যার। শুটিং শুরু হয়ে গেছে। চারদিকে পিনপত্র নীরবতা। এর মধ্যে আলতাফ মৃধা চেঁচিয়ে বললেন, সবাই রেডি? সবাই একসঙ্গে মাথা নাড়তে তিনি বললেন, লাইট সাউন্ড রোল। পলের মুখের উপরে সে আলো পড়ল। সঙ্গে সঙ্গে আলতাফ চিৎকার করে বললেন, স্পিড অ্যাকশন। রোদ্দুর চুপি চুপি এসে পলের পাশে থেকে ট্রলি নিয়ে দিল ভো দৌড়। পিছন পিছন পলে দৌড়াচ্ছে। ওর পিছে পিছে স্ক্রিপ্ট হাতে ছুটছে প্রম্পটার। মৃদু স্বরের ডায়লগ মনে করিয়ে দিচ্ছে। শুটিং স্পটের দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠছে। দূর থেকে সে দৃশ্য দেখে ওহি মনে মনে ভাবল, রৌদ্রের মতো এত নিখুঁত অভিনয় কেউ করতে পারবে না। ট্রেন চলছে মৃদু ঝংকার তুলে। লীলাপুর কেবিন থেকে বের হয়ে ওই নিজের কেবিনের দিকে গেল। রৌদ্রের পরিবারের প্রতিটি মানুষ তাকে এতটা আপন করে নিছে যে সে কেমন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। এত ভালো মানুষ হয়? একটা পরিবারের সবাই এক করতে কি করে এতটা ভালো হয়? প্রসন্ন চিত্তে সে দরজা টেনে নিজের কেবিনে ঢুকলো। সঙ্গে সঙ্গে তার পিড়িয়ে চমকে উঠল। রৌদ্র গালে হাত রেখে বসে আছে। ওই বিস্মিত কণ্ঠে বলল, আপনি? রৌদ্র দুঃখী কণ্ঠে বলল, অজান্তা আমার গাল দুটো ব্যান্ডেজ করে দাও। এক গালে তুমি থাপ্পড় মেরেছো, আর এক গালে পলি মজুমদার। তোমার তাতে ব্যথা পাইনি, কিন্তু ওই বেহায়া মেয়ে এমন জোরে থাপ্পড় মেরেছে যেন এটা শুটিং নয়, আমি সত্যি সত্যি ওর ট্রলি চুরি করেছি। তুমি বলো এত বদমাইশ মেয়ে হয়?